আচ্ছা, তো আমাদের না ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসগুলো হয়ে গেল। হ্যাঁ, এরপরে আমরা দেখব ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস, যাদের আমরা তৈরি করেছি বা করব। ওকে, ডেরাইভড কোয়ান্টিটিস। ওকে, তারপরে আসবে হচ্ছে এইদিকে লিখব ফর্মুলা, তারপরে আসবে ইউনিটস, আর তারপরে আমাদের কাছে আসবে ডাইমেনশন। আচ্ছা, এখানে ডাইমেনশন না কিন্তু, হ্যাঁ ডাইমেনশনস হবে, কারণ একটার বেশি এখানে অ্যালফাবেটস আসবে, বা অনেকগুলো বেসিক কোয়ান্টিটিস ডাইমেনশনকে একসাথে মার্জ করে বানাচ্ছি, তো প্লুরাল ফর্মস। গট ইট? আচ্ছা, এবার প্রথম ফিজিক্যাল কোয়ান্টিটি আমি ধরে নিচ্ছি ভলিউম, যেটা দিয়ে আজকে প্রথমে পড়া শুরু করলাম। ভলিউম দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, সিরিয়াল নাম্বার 1 করে নিচ্ছি এটা। আচ্ছা, তো ভলিউম, আচ্ছা ভলিউমের ফর্মুলাকে বলতে পারবে উইথ রেসপেক্ট টু আ বেস কোয়ান্টিটি? না, ভলিউম মানে হচ্ছে তোমার লেন্থ তার কিউব। তাহলে বেস কোয়ান্টিটি কী দাঁড়াচ্ছে? বেস মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, পাতি হিসাব করা। হ্যাঁ, তাহলে এখানে আমার কাছে ফর্মুলা কী আসবে? লেন্থ তার মাথায় কিউব। গট ইট? এবার এটার ইউনিট কী লিখবো? এসআই। অবভিয়াসলি কিন্তু আমার ইউনিটটা আসবে এসআই সিস্টেমে। বলো ইউনিট কী হবে? মিটার কিউব। তো সিম্পলি আমরা এখানে স্টার্ট করব মিটার কিউব। আচ্ছা, ডাইমেনশন কী হবে তাহলে? এবার কিন্তু অনেক মানে বেস কোয়ান্টিটির হেল্প নিয়ে বানাচ্ছি। লেন্থ আমাদের ফান্ডামেন্টাল। এবার লেন্থের দেখো ডাইমেনশন আমরা দেখে নিয়েছি, সেটা হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে এল আমি লিখবো, এখানে আমি এল লিখবো, আর এলের মাথায় কিউব দেবো কিন্তু। হ্যাঁ, এইভাবে দিয়ে তারপর তাকে থার্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমার ডাইমেনশন অফ লেন্থ এই ভলিউম কমপ্লিট। ওকে, আমি বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে গিয়ে ডেনসিটি। ডেনসিটিটা তোমরা নিজে করো দেখি, পারছো নাকি দেখবো। ডেনসিটির ফর্মুলা বলো তোমরা দেখি। মাস বাই ভলিউম। তাহলে আমার এখানে ফর্মুলা আসছে মাস ডিভাইডেড বাই ভলিউম। এটা হচ্ছে ডেনসিটিকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ডি ইউজ করি, আর ভলিউমকে রিপ্রেজেন্ট করার জন্য ক্যাপিটাল ভি ইউজ করছি। ক্লিয়ার? আচ্ছা, ইউনিট তাহলে কি আসবে? মাসের ইউনিট বাই ভলিউমের ইউনিট। এখন মাসের ইউনিট কি হবে? এখানে মাসের দেখে নিই ইউনিট লেখা আছে কেজি, তাহলে আমার এখানে লিখবো হচ্ছে কেজি, আর ভলিউমের ইউনিটটা পেলাম আমি মিটার কিউব আছে, তাহলে এখানে আসবে মিটার কিউব। তাহলে কেজি বা মিটার কিউব হচ্ছে এসআই ইউনিট অফ ডেনসিটি। ডাইমেনশন কি আসবে ডেনসিটির? বলো মৌলি, বলো। এম বাই এল। এম বাই এল থ্রিটাও ভাবে হয়, ডাইমেনশনে হয় না। হ্যাঁ, ডাইমেনশন সবসময় তো একটা লাইনে হয়, রেশিও পয়েন্ট ডাইমেনশন কোনো দিনও লিখতে নেই। তাহলে এম এল টু দ্য পাওয়ার -3, এটা বলতে হয় এম টু দি পাওয়ার -3। গট ইট? সিম্পল। নাম্বার 3 আমি এবার চলে আসব ভেলোসিটিতে। ভেলোসিটির নাম শুনেছ? এটাকে বেগ বলা হয়। তো ভেলোসিটির ফর্মুলা কি হবে? কে বলতে পারবে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে আমি ফর্মুলা বানিয়ে নিচ্ছি। ভেলোসিটিকে স্মল ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এখানে আসবে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট আপন টাইম। ওকে, তো এটার ইউনিট কী লিখবো আমরা এসআই? ডিসপ্লেসমেন্টটা কিন্তু আর একটা নাম বা এটা সিনোনিম বলতে গেলে, সমার্থক শব্দ অফ লেন্থ বা দৈর্ঘ্য। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমি লেন্থ বাই টাইম পেয়েছি, তাই না? তো লেন্থের ইউনিট কি আসবে? মিটার, আর টাইমের জন্য আসবে সেকেন্ড। তাহলে মিটার বাই সেকেন্ড হচ্ছে ভেলোসিটির এসআই ইউনিট। ডাইমেনশন তাহলে কি হবে? এল টি -1। তাহলে এম এর জন্য, এম এর মানে লেন্থের জন্য আসছে এল, টাইমের জন্য টি, তার মাথায় -1, এল টি টু দি পাওয়ার -1 বা এল টি ইনভার্স। শর্ট করে লিখে নিতে হবে, মানে আমি পড়াচ্ছি আর তোমাদের সঙ্গে সঙ্গে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা 4 নম্বরে করি আমরা, দেখি এটা কি বলতে পারো। এটার নাম তোমরা হয়তো শুনেছ, অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি? ভেলোসিটি, ভেলোসিটি বাই টাইম। এটা হচ্ছে এ। ইউনিট কি হবে?
ভেলোসিটির ইউনিট বাই টাইমের ইউনিট। ভেলোসিটি ইউনিট কী ছিল? মিটার বাই সেকেন্ড। আবার তুমি টাইম দিয়ে তাকে ডিভাইড করছো, তার মানে সেকেন্ড নিচে আসছে, তাহলে মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার কাছে এখানে ইউনিট আসবে হচ্ছে মিটার বাই সেকেন্ড স্কোয়ার। ইউনিট কী হবে? ডাইমেনশন কী হবে? LT⁻²। তাহলে এখানে আসবে LT⁻²। ব্যাস, সিম্পল কনসেপ্ট। ওকে, এবার অ্যাক্সেলারেশন থেকে আমরা পেতে পারি হচ্ছে ফোর্স, তাই না? আমরা ফোর্স বানিয়ে নিই এখান থেকে, ফোর্স। এটা সব কিন্তু ডেরাইভড, হ্যাঁ, ফোর্স। আচ্ছা, ফোর্সের ফর্মুলা কি? F = মাস ইন্টু অ্যাক্সেলারেশন, হ্যাঁ, ACC লিখলাম শর্ট ফর্মে। তাহলে মাস মানে হচ্ছে কেজি, যদি ইউনিট বানাও। অ্যাক্সেলারেশন মানে ত্বরণ কত পেলাম? মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা আমার কাছে আসবে কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। দিস ইজ দ্য ইউনিট, SI ইউনিট অফ ফোর্স। ডাইমেনশন তাহলে কি হবে? mL/T-2, কারণ কেজির জন্য আমার কাছে মাস আসছে, এম আসছে, আর এল, আর টাইম দেখো স্কোয়ার ফরম্যাটে আছে, তো ওপরে গেলে -2, তাহলে এইটা আমাদের হয়ে যাচ্ছে, হ্যাঁ, ডাইমেনশন অফ ফোর্স। এগুলো জানা আছে। এবারে আমরা চট করে নিই হচ্ছে গিয়ে ওয়ার্ক ডান। আচ্ছা, ওয়ার্ক ডানের ফর্মুলা কি? কে বলতে পারবে? ওয়ার্ক ডান বা কার্য, এর ফর্মুলা কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো ওয়ার্ক ডান W আসবে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? আচ্ছা, ইউনিট তাহলে কি আসবে? ফোর্সের ইউনিট ইন্টু লেন্থের ইউনিট, কারণ ডিসপ্লেসমেন্ট ইজ এ কাইন্ড অফ লেন্থ। তাহলে সেক্ষেত্রে ফোর্সের ইউনিট কি পেয়েছি? কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। আর ডিসপ্লেসমেন্ট কি পেলাম? মিটার অনলি। তাহলে দুবার মিটার আসছে না, ওই জন্য কি লিখতে পারি? মিটার স্কোয়ার। তাহলে কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড। আমি কিন্তু এখন কোনো শর্ট ফর্ম অফ ইউনিট লিখছি না, আমি পুরো ইউনিটের ফর্মটাই লিখছি। ডাইমেনশন তাহলে কি আসবে? শুধু এখানে কি মানে কোনটা কোয়ান্টিটি মাত্র মাল্টিপ্লাই হলো, কোনটা কোয়ান্টিটিকে বেশি লাগলাম? লেন্থ অ্যাড হলো। তাহলে আমার ডাইমেনশন অফ ফোর্সের সাথে যদি লেন্থকে মাল্টিপ্লাই করি তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে ডাইমেনশনটা আসবে হচ্ছে mL²T⁻²। সিম্পল। ওকে, এরপরে দেখি। এরপরে হচ্ছে 5 নাম্বার। ওয়ার্ক ডানের পরে মনে হয় আমরা শিখেছিলাম হচ্ছে পাওয়ার। লাস্ট করে নিই পাওয়ার। এটা 6 আর 7 নাম্বার হবে। আমি অনেকবার করে 5, 6 লিখে ফেলেছি। এটা হবে 6 আর এটা হবে 7, হ্যাঁ। পাওয়ারের ফর্মুলা কেউ বলতে পারবে? ওয়ার্ক ডান বাই টাইম। আন্ডারস্টুড? তাহলে এবার ওয়ার্ক ডান এর ইউনিট তো আমি জানি, ঠিক আছে, আর টাইম তো সেকেন্ডে হয়, তাহলে সেক্ষেত্রে ইউনিটটা কে বলতে পারবে? এখানে দেখো লেখা আছে, কে, এটাতেই বলো, হ্যাঁ, কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড কিউব। গুড, সেকেন্ড কিউব। ওকে, এবার তাহলে ডাইমেনশনটা কি লিখবো? তাহলে কি T-3, কারণ এক্সট্রা একটা T ডিভাইড হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার কাছে আসবে হচ্ছে mL²T⁻²। তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে ডাইমেনশন বানানো কিন্তু খুব কঠিন বিষয় না, শুধু একটা কিছু গুণ করতে হচ্ছে, কখনো আবার ভাগ করতে হচ্ছে, এটাই পার্থক্য। বুঝতে পেরেছো? আই থিঙ্ক কারো কোনো প্রবলেম এই অবধি নেই, সবাই লিখে ফেলেছো? যেটা আমরা হয়তো সচরাচর দেখতে পাই না, বা ক্লাস 12-এর পার্টের মধ্যে আছে, বা একটু করতে আমাদের কোনো না কোনো দিন কঠিন লেগেছে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক তাহলে। এরপরে আমাদের পার্টে আসবে হচ্ছে, এটা আমাদের কত নাম্বার হবে? 8 নাম্বার না? তাহলে এইটা আমাদের কাছে হবে 8 নাম্বার। ওকে, এই কোয়ান্টিটির নাম আমি দিচ্ছি সারফেস, না, এটার নাম দেব প্রেশার। তাহলে প্রেশার ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি উইচ ইজ ডেরাইভড। ফর্মুলা কি হবে? হ্যাঁ, বল বাই আয়তন নয়, বল বাই ক্ষেত্রফল। তাহলে প্রেশারের ফর্মুলা হচ্ছে P = ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। গট ইট? তাহলে ইউনিট কি লিখবো? ইন SI অবভিয়াসলি। বলো, কে বলতে পারবে? SI সিস্টেমে ইউনিট ফোর্সের জন্য কি পেয়েছিলাম?
ফোর্সের জন্য কি পেয়েছিলাম, কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এটা কাজ করে নি তোমাদের সুবিধার্থের জন্য, যেহেতু এই মানে তোমার ইউনিটসগুলো মনে রাখা একটু কঠিন, অনেক বড় বড় ইউনিটস না, তো আমি ফোর্সের ইউনিটকে এটাকে বলে দিলাম হচ্ছে নিউটন। 3টা ড্যাশ দেওয়া মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট করে দেওয়া। হ্যাঁ, আচ্ছা, এই কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড এইটাকে আমি নাম দিতে পারি ক্যাপিটাল জে দিয়ে, জে মানে জুল। আর এই কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড কিউব এইটা বেসিক্যালি হচ্ছে গিয়ে পাওয়ারের ইউনিট, এটাকে আমি লিখতে পারি ডাব্লিউ দিয়ে, ওয়াট দিয়ে। আন্ডারস্টুড? তাহলে চলে আসো এবার পরের পেজে। আমায় বলো তাহলে এবার ইউনিট কি হবে প্রেসারের উইথ রেসপেক্ট টু ইউনিট অফ ফোর্স? বলো, কে বলবে? নিউটন বাই মিটার স্কোয়ার, কারণ ফোর্সকে তো আমি নিউটন হিসেবে রিপ্রেজেন্ট করছি, নিচে মিটার স্কোয়ার বসলো। ডাইমেনশন তাহলে কি হবে? ফোর্সের ডাইমেনশন বাই ডাইমেনশন অফ এরিয়া। তাহলে আমি ফোর্সের ডাইমেনশন কি পেয়েছিলাম? এম এল টি টু দি পাওয়ার -2, ডাইমেনশন অফ এরিয়া হচ্ছে এল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? কাটছাট করে নাও, এম এল -1, গুড। তাহলে এখানে আসবে এম এল -1 টি টু দ্য পাওয়ার -2। ক্লিয়ার? এরপরে চলে আসবো 9 নম্বরে। দেখে নাও যে 9 নম্বরে কি আছে। টর্কের নাম শুনেছো? টর্ক। চলে আসো টর্কের দিকে। টর্ক, টর্ক বেসিক্যালি কি? এটা হচ্ছে তোমার ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলতে লাগে, ঠিক আছে? তো এটা ফর্মুলা কি হবে টর্কের? টর্কের সিম্বল হচ্ছে টাউ ইজ ইকুয়ালস টু ফোর্স ইনটু, আমি বেশি বড় করে লিখলাম না, শুধু ডিস্টেন্স লিখলাম, হ্যাঁ, বা ডিসপ্লেসমেন্ট লিখলাম, তাহলে স্ট্রেট বোঝাবে। অ্যাকচুয়ালি কি হয়, টর্কের কনসেপ্ট হচ্ছে যে যেখানে ফোর্স অ্যাপ্লাই হবে, হ্যাঁ, সেই ফোর্স মাল্টিপ্লাই হচ্ছে লাইন অফ অ্যাকশন থেকে পারপেন্ডিকুলার মানে লম্ব দূরত্ব। তো আমি ডিসপ্লেসমেন্ট লিখলাম, তাহলে মোটামুটি এটা বুঝেই যাবে। ডিসপ্লেসমেন্ট সবসময় স্ট্রেটই হয়, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স সবসময় স্ট্রেট হবে। যাই হোক, তো হোয়াট ইজ দ্য ইউনিট অফ টর্ক নাও? ফোর্সের ইউনিট ইন্টু লেন্থের ইউনিট, ঠিক আছে? ফোর্সের ইউনিট কি গো? নিউটন, আর লেন্থের ইউনিট হচ্ছে মিটার। তাহলে নিউটন ডট মিটার হচ্ছে আমাদের টর্কের এসআই ইউনিট। ডাইমেনশন তাহলে কি হবে? ফোর্সের ডাইমেনশন গুণিত এল, তাহলে এম এল টি টু দ্য পাওয়ার -2, তার সাথে একটা এল মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে কি পাবো রে? এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2। জাস্ট সিম্পল পেয়ে যাচ্ছি। এবার চলে আসি 10 নম্বরে। 10 নম্বরে আমরা পাবো হচ্ছে ইম্পালস। ইম্পালসের নাম শুনেছো? বলের ঘাতের নাম শুনেছো? এবার বাংলায় বললে বুঝতে পারবে। তোমরা শুনেছো ইম্পালসের নাম? ভুলে গেছো, বাট ইম্পালস শুনেছো ক্লাস 11-এ। ওকে, ইম্পালস বেসিক্যালি কি হয়, এর ফর্মুলা কি হয়? লিনিয়ার চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম, বা বলের সাথে তুমি যদি সময়কে গুণ করো, তুমি তাহলে বলের ঘাত পাবা। মনে ছিল যে খুবই কম সময়ে একটা বৃহৎ আকার বল একটা দেওয়ালের বা একটা কাঁটার উপরে প্রয়োগ করা হচ্ছে, তো প্রযুক্ত বল আর হচ্ছে তোমার সময়কালের গুণফলকে ইম্পালস বলি। মাল্টিপ্লিকেশন বিটুইন দ্য এনর্মাস অ্যামাউন্ট অফ ফোর্স উইথ দ্য শর্ট ইন্টারভ্যাল অফ টাইম গিভস ইউ দ্য ইম্পালস। ওকে, যাই হোক, তাহলে ইম্পালসের এবার ইম্পালসের তোমার হচ্ছে লাইক সিম্বল দুই ধরনের হয়। অনেকে আই ইউজ করে, অনেকে জে ইউজ করে। হ্যাঁ, আমি জে ইউজ করবো, কারণ আই দিয়ে অনেকে কারেন্টকেও মিন করে দেয়, যেটা একটু আলাদা বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে জে ইকুয়ালস টু কী হবে? ফোর্স ইন্টু টাইম। গট ইট? ইউনিট তাহলে কি লিখবো? হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফোর্স ইন এসআই? নিউটন। টাইমের জন্য কি হবে? সেকেন্ড। তাহলে এখানে আমি লিখবো নিউটন ডট সেকেন্ড। ডাইমেনশন কি হবে? আমি একবারে লিখছি এম এল টি টু দি পাওয়ার -1। কেন টি টু দি পাওয়ার -2 ছিল ফোর্সে, একটা টাইম এক্সট্রা অ্যাড হয়ে গেল, মানে মাল্টিপ্লাই হলো, তাহলে তো একটা পাওয়ার কমে যাবে, মানে -1 হবে। ওকে, আচ্ছা, এবার চলে আসি 11 নম্বরে। এটা আসবে হচ্ছে তোমার সারফেস টেনশন। সারফেস টেনশনের বাংলা মানে কি? কে
কি বলবে? পৃষ্ঠটান, সারফেস টেনশন। এটার ফর্মুলা কি হবে? প্রতি একক দৈর্ঘ্যে কোনো একটি তলের ওপর যে বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলা হয়, প্রতি একক দৈর্ঘ্যে। এটাকে আমি ইংলিশে কি বলবো? দ্য ফোর্স অ্যাক্টিং পার ইউনিট লেন্থ অন দি সারফেস অফ আ লিকুইড। ফোর্স অ্যাক্টিং পার ইউনিট লেন্থ, ঠিক আছে, প্রতি একক দৈর্ঘ্যে। তাহলে সেক্ষেত্রে আমার সারফেস টেনশনের ফর্মুলা হচ্ছে, সারফেস টেনশনকে টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, হ্যাঁ, ইকুয়ালস টু ফোর্স ডিভাইডেড বাই লেন্থ, ঠিক আছে। আচ্ছা, তো এটা বেসিক্যালি সবাই তোমরা বলতে পারবা নিউটন বাই মিটার, নিউটন স্ল্যাশ মিটার। বলো দেখি তো ডাইমেনশন কি হবে? ডাইমেনশন হচ্ছে ফোর্সের ডাইমেনশন ডিভাইডেড বাই লেন্থ। তাহলে ফোর্সের ডাইমেনশন কী ছিল? এম এল টি টু দ্য পাওয়ার -2, আর লেন্থ ছিল এল। তাহলে ওপরের এল আর নিচের এল কেটে যাবে, কি পড়ে থাকবে? এম টি টু দ্য পাওয়ার -2। একটা তাজ্জব ব্যাপার খেয়াল করেছো? এই যে 8 থেকে আমি 11 পর্যন্ত দেখালাম, সবগুলোতে কিন্তু ফর্মুলাতে ফোর্স আছে। কখনো এরিয়া ডিভাইড হচ্ছে, কখনো লেন্থ ডিভাইড হচ্ছে, কখনো লেন্থ মাল্টিপ্লাই হচ্ছে, এবং টাইম মাল্টিপ্লাই হচ্ছে, ফোর্স কিন্তু একই। তার মানে তুমি কত রকমভাবে ভ্যারি করাতে পারবা। আরেকটা জিনিস দেখো, এখানে 9 নম্বর পয়েন্ট দেখো ভালো মতো খেয়াল করে। 9 নম্বরে কী আছে? টর্ক আছে। টর্কের ডাইমেনশন কি দেখো তো, একদম শেষে কি লেখা আছে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। চলে আসি আগের পেজে, আগের পেজে চলে আসি ওয়ার্ক ডানে। দেখো তো ওয়ার্ক ডানের ইউনিট কী হবে? সেম আছে, মানে ডাইমেনশন সেম আছে। তাহলে বেসিক্যালি আমি ডাইমেনশন থেকে এটা সিগনিফাই করতে পারি না যে ওটা কোনটা কোয়ান্টিটি, ঠিক আছে। ডাইমেনশন এক হতেও পারে। যেমন একটা আমাদের এটা একটা মানে মিথ আছে যে আমাদের পৃথিবীতে নাকি আমার মতো দেখতে আরও 6 জন আছে, আমাকে নিয়ে 7 জন। তেমনিভাবে ডাইমেনশন মিলতেই পারে, কিন্তু কোয়ান্টিটি আলাদা। এখন আমাদের 7 জন আমার মতোই দেখতে, কিন্তু প্রত্যেকের নাম কি একই? সে আমার নামটা একটু উদ্ভট, ডেভিড নাম রেখেছে বাড়িতে, বাঙালি নাম রাখতে পারতো একটা, বাকিদের নাম অতটা উদ্ভট নাম হতে পারে। যাই হোক, চলে আসি এবার আমরা আরও এদিকেগুলোতে 12 নম্বরে চলে আসি। 12-এ আমি লিখব হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এবার এই ধরনের এর পরে যা আমি দিচ্ছি সেগুলো ডিরেক্ট একটা বা দুটো কোয়ান্টিটিকে অ্যাড করে কিংবা মাল্টিপ্লাই করে কিংবা সাবট্র্যাক্ট করে বানানো যাবে না। এরপরে তোমাকে ডাইমেনশন বানাতে গেলে কোনো বড় ইকুয়েশনের হেল্প নিতে হবে, যে ইকুয়েশনের মধ্যে এই কোয়ান্টিটিসগুলো আছে সেই ইকুয়েশনটাকে জেনে কোয়ান্টিটিকে আলাদা করে ছেঁকে তারপর ডাইমেনশন বের করতে হবে। এক্সাম্পল দিচ্ছি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট নাম শুনেছ? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে এটার ফর্মুলা কী হবে? তুমি ডিরেক্ট ফর্মুলা লিখতে পারবে না, ওরকম ডিরেক্ট ফর্মুলা নেই। হ্যাঁ, এটা কোথা থেকে আনতে হবে দেখো, এটার জন্য আমাকে ইকুয়েশনের হেল্প নিতে হবে একটা। কোনটা ইকুয়েশন? আমি পাশে লিখছি হলো কালার দিয়ে, যেটা হচ্ছে ক্যাপিটাল এফ ইকুয়ালস টু ক্যাপিটাল জি m1 m2 বাই আর স্কোয়ার। এটা কোনো দিন দেখেছো কোথাও? কোথায় দেখেছো? মহাকর্ষ মানে গ্র্যাভিটেশন চ্যাপ্টারে। এখানে যে ক্যাপিটাল জি ইউজ করেছি এটাই হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে আমি কি এটা বড় ইকুয়েশন থেকে ক্যাপিটাল জিকে নিয়ে আসছি। তো সেক্ষেত্রে ক্যাপিটাল জি এর ইকুয়েশন তাহলে কি হবে রে? বলো, এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। ওকে, তাহলে এবার তার ইউনিট কি হবে? ফোর্সের ইউনিট কি? এক চান্সে বলো দেখি আমায়। তাহলে ইউনিট লিখছি ফোর্সের, না আগে ইউনিট বলতে হবে। হ্যাঁ, ফোর্সের ইউনিট আসে নিউটনে। পাশে দেখো আর স্কোয়ার মানে মিটার স্কোয়ার, তাহলে আমি এখানে লিখবো মিটার স্কোয়ার। আর নিচে কি হবে? মাস ইন্টু মাস মানে কেজি ইন্টু কেজি, তাহলে আসবে কেজি স্কোয়ার। ডাইমেনশন তাহলে কি হবে? এটার ডাইমেনশন কি আসবে?
ফোর্সের ডাইমেনশন করে নিই, মানে ক্যালকুলেশন করতে হবে, হঠাৎ করে আমি মনে মনে ভেবে করতে পারবো না এটা। হ্যাঁ, তো নিউটন মানে হচ্ছে ফোর্সের ডাইমেনশন, এখান থেকে আসছে mL T⁻² ইন্টু, হ্যাঁ ইন্টু দিয়ে মাস দেওয়া, তোমার লেন্থ দেওয়া আছে, লেন্থের স্কোয়ার হবে ডিভাইডেড বাই হচ্ছে কেজি স্কোয়ার, মানে হবে কি মাসের স্কোয়ার। তাহলে এইটা আমার কাছে পড়ে থাকছে ডাইমেনশন। কাটছাট করব, ঠিক আছে? তো কাটছাট করে আলটিমেট আনসারটা কী আসবে, এটা মৌলি বলো আমাকে, কত আসবে? m⁻⁻1, কারণ নিচে দেখো স্কোয়ার আছে, ওপরের একটা m, নিচের দুটো m, কেটে যাবে, নিচে একটা m পড়ে থাকছে, ওপরে গেলে -1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকবে আমার m ইনভার্স। আর বলতে পারবা কেউ? L3, গুড, এখানে আসবে L3 আর T⁻², তাহলে এইটা হয়ে গেল আমাদের ডাইমেনশন অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? 12 নম্বর ডান। চলে আসবো আমরা পরের পার্টে, 13 নম্বরে। হ্যাঁ, এর ইম্পর্টেন্ট কিন্তু সবগুলো, মানে যা করাচ্ছি 12 নম্বর থেকে এবার প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, নিট লেভেলের কোয়েশ্চেন আসতে পারে। এবার আসবে হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, ক্লাস 12-এর একটা টপিক, ইলেকট্রিক পোটেনশিয়াল। জানো এই নামে তোমাদের ক্লাস 12-এর চ্যাপ্টার আছে একটা, এটা তড়িৎ বিভব বলা হয় বাংলাতে। আচ্ছা, ফর্মুলা কি ইলেকট্রিক পোটেনশিয়ালের, কে বলতে পারবে? মনে নেই কারো? ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল V ইকুয়ালস টু, হ্যাঁ, E.dr আর ইন্টিগ্রেশন, E.dr ইন্টিগ্রেশন নর্মালি পোটেনশিয়ালের ফর্মুলা। এবার বলবেন স্যার আপনি এই ফর্মুলা থেকে কীভাবে পোটেনশিয়ালের ইউনিট বের করবেন, ঠিক আছে? কিন্তু আমরা এই ফর্মুলা থেকে পোটেনশিয়াল ইউনিট বের করব না, এখান থেকে করতে পারি। তার জন্য আমাকে জানতে হবে ইলেকট্রিক ফিল্ড E এর ফর্মুলা কি, তো ওটা একটা আলাদা কনসেপ্ট চলে যাচ্ছে। আমরা যদি এটা ইউজ না করে, হ্যাঁ, এটা ইউজ না করে যদি আমরা আরেকটা ফর্মুলা ইউজ করি W/Q, তাও হবে। দেখো আমার কাছে ডিফারেন্ট ফর্মুলা থাকতেই পারে, বাট কোনটা ইউজ করলে আমার ক্যালকুলেশন ইজি হবে আমাকে সেটা চুজ করতে হবে। আমি ওটাতে করতে পারি, আমি নিশ্চিত করতে পারি, কোনটাতে করলে সুবিধা হবে? তোমাদের কি মন বলছে? নিশ্চিতটা। তাহলে আমরা এইটাকে অ্যাজ আমাদের রিকোয়ারমেন্ট হিসাবে ভাববো, বুঝলে? তাহলে সেক্ষেত্রে ইউনিট কি হবে, আমরা এটা ধরে ভাবছি। ডাইমেনশন, ইউনিট অফ ওয়ার্ক ডান কী লিখবো? SI বলো, লিখেছি তো আমরা, জুল লিখেছি না? আর চার্জের কি হবে? কুলম। তাহলে জুল/কুলম আমাদের হয়ে যাচ্ছে, হ্যাঁ, SI ইউনিট অফ ভোল্ট, এই পোটেনশিয়াল। আচ্ছা, ভোল্ট যখন বলেই ফেললাম, বলে দিই 1 জুল/কুলম মানে হচ্ছে 1 ভোল্ট, যেটা একটা শর্ট ফর্মও আছে, এটাকে বলা হয় ভোল্ট, শর্টকাটে বলে ক্যাপিটাল V। ডাইমেনশন কি হবে? ডাইমেনশন করার জন্য আমরা কোনটা ইকুয়েশনের হেল্প নেব, উপরেরটা কি নিচেরটা? সেম নিচেরটা। তাহলে ডাইমেনশন অফ ওয়ার্ক ডান তো আমরা শিখে গেছি, সেটা কত শিখেছি বলো? ডাইমেনশন অফ ওয়ার্ক ডান কি শিখেছি? V ইকুয়ালস টু ডাইমেনশন অফ V, বলো, ডাইমেনশন অফ ওয়ার্ক ডান mL² T⁻², আর ডাইমেনশন অফ চার্জ কি হবে? হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ চার্জ? I ইকুয়ালস টু Q/T নাম শুনেছো? তাহলে Q ইকুয়ালস টু কী হবে? I ইন্টু T, Q ইকুয়ালস টু IT। তাহলে ক্যান উই রাইট দ্যাট চার্জের ডাইমেনশন হচ্ছে IT বলা যাবে না, কারণ কারেন্ট ইন্টু টাইম আছে, ওই জন্য আমরা লিখবো A ইন্টু T। আমি শর্টকাটে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে Q হচ্ছে চার্জ, Q চার্জ, Q এর সাথে কারেন্টের সম্পর্ক হচ্ছে Q ইকুয়ালস টু I ইন্টু T। I এর ডাইমেনশন কী লিখেছিলাম? ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে ছিল I ডাইমেনশন ছিল ক্যাপিটাল A, টাইমের জন্য ক্যাপিটাল T। তাহলে আমি Q এর ডাইমেনশন লিখবো A ইন্টু T। আন্ডারস্টুড? এবার আমি ক্যালকুলেশন করে নিচ্ছি, দেখি তো কী পাই। এখানে পাবো হচ্ছে M, তারপরে L² T⁻, একটু চেঞ্জ হবে, -2 না -3 হবে? এবার -3 হবে, কারণ নিচে একটু যাচ্ছে ওপরে, আর এর মাথায় কি আসবে? -1। তাহলে এইটা হয়ে গেল আমার পোটেনশিয়ালের ডাইমেনশন। আবারও বলছি, আমাদের ফিজিক্সে একটা কোয়ান্টিটির একটার বেশি ইকুয়েশন থাকতে পারে, তাই মানে আমি যেটা নিয়ে কাজ করব সেটা যেন একটু আমার পক্ষে সহজ হয়। ওকে,
আচ্ছা, চলে আসি আমরা 14 নম্বরে। এবার 14 নম্বরে আসবে হচ্ছে ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স দেখেছো তোমরা কোনোদিনও? একদম ছোট দেখতে হয়। আর ইলেকট্রোস্ট্যাটিক্সে ক্যাপাসিট্যান্স চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং, খুব স্কোরিংও আবার, মানে অত বড় বড় টপিক নাই, একটু পড়লেই ভালো মতো বুঝতে পারো। ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি? ক্যাপাসিট্যান্স কি ছিল? কিউ বাই ভি, টোটাল চার্জ বাই পোটেনশিয়াল। ক্যাপাসিট্যান্স সি ইকুয়ালস টু চার্জ বাই পোটেনশিয়াল। আচ্ছা, ইলেকট্রিক পোটেনশিয়াল লিখছি, হ্যাঁ, ইলেকট্রিক পোটেনশিয়াল, এটা হচ্ছে চার্জ, মানে ক্যাপাসিট্যান্স, সরি। তাহলে চার্জের এখনই আমরা শিখেছি ইউনিট কুলম, ঠিক আছে? তাহলে চার্জের জন্য আমি লিখবো হচ্ছে কুলম, আর পোটেনশিয়ালের জন্য ইউনিট আমরা শিখেছি, কি শিখেছি? ভোল্ট শিখলাম না? তাহলে ক্যান উই রাইট ভোল্ট হিয়ার? তাহলে কুলম বাই ভোল্ট হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্সের ইউনিট, এসআই ইউনিট। এই কুলম বাই ভোল্টকে কিন্তু আমরা অন্য নামে চিনি। কোন নামে চিনি কুলম বাই ভোল্টকে? কুলম বাই ভোল্টকে আমরা কোন নামে চিনি? ফ্যারাড। নাম শুনিনি ফ্যারাডের? তাহলে তাহলে কুলম বাই ভোল্টকে আমরা এখানে নাম দেবো হচ্ছে ফ্যারাড। ওকে এভরিওয়ান? আচ্ছা, ডাইমেনশন। ডাইমেনশন তাহলে কি করব? ডাইমেনশন হবে চার্জের ডাইমেনশন বা ইলেকট্রিক পোটেনশিয়াল ডাইমেনশন। চট করে লিখে নিই, চার্জের ডাইমেনশন। চার্জের ডাইমেনশন কি? আই এ ইন্টু টি, সরি আই বলবো না, আমরা এ বলবো, হ্যাঁ। যা আমরা নেব তা চিরকাল ফিক্সড রাখবো, চেঞ্জ করব না। তাহলে এটি, আর এখান থেকে আমার ইলেকট্রিক পোটেনশিয়াল ডাইমেনশন পেয়ে গেছি, দেখো, এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -3 এ টু দ্য পাওয়ার -1। ব্যাস, ভ্যালু পুট করব, ক্যালকুলেট করব, দেখব কত আসছে। এম এল 2, ওপরে গেলে এমটা ইনভার্স হয়ে যাবে রে বাবু, ওপরে গেলে এলটাও ইনভার্স হবে, এম ইনভার্স এল টু দি পাওয়ার -2, এখানে আসবে টি টু দি পাওয়ার 4 আর এ টু দি পাওয়ার 2, -2 না +2। ঠিক আছে? তো ডাইমেনশন অফ ক্যাপাসিট্যান্সটাও কিন্তু আমরা পেয়ে গেলাম, এম ইনভার্স এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 2। সি ইকুয়ালস টু কিউ বাই ভি হয়, কিউ এর জন্য আমি এটি, ঠিক আছে, আর ভি তো আমরা এখনই বের করেছি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। কারো কোনো সমস্যা থাকলে বলো আমায়। আমি না? ঠিক আছে, এই তহরিন, ঠিক আছে, ওকে। নেক্সট 15 নাম্বার। ওকে, চলে আসি 15 নাম্বারে। ইলেকট্রিক ফ্লাক্সের নাম শুনেছ? ইলেকট্রিক ফ্লাক্স কোথায় শুনেছো বলো তো? গস থিওরেম পড়ার সময় শুনেছ ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্সের ফর্মুলা কি? phi equals to E dot ds, তাই না? তাহলে আমার ইলেকট্রিক ফিল্ডের লাগবে ইউনিট আর লাগবে ডিএস এর ইউনিট, মানে এই ডিএস মানে হচ্ছে এরিয়া। ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি হবে রে? ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি হবে জানা আছে কারো? আমি বলে দিচ্ছি, নিউটন বাই কুলাম, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট। আর ডিএস কি আছে? ডিএস ডিএস হচ্ছে এরিয়া, তাই না? যদি ডিএস এরিয়া হয় তাহলে এরিয়ার জন্য আসবে হচ্ছে মিটার স্কোয়ার। কোনো সমস্যা আছে কারো? থাকলে আমায় বলো। সবাই ক্লিয়ার হয়েছ? চলো, তাহলে নিউটন বাই কুলাম ইন্টু মিটার স্কোয়ার। তাহলে এবার আমি বের করব হচ্ছে গিয়ে তোমার ডাইমেনশন। ডাইমেনশন তাহলে কি পাবো? ফোর্সের ডাইমেনশন। নিউটন মানে কি রিপ্রেজেন্ট করছে? ফোর্স। এখান থেকে ফোর্স লিখে নিচ্ছি। নিউটন থেকে পাবো হচ্ছে ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দ্য পাওয়ার -2, আর কুলাম মানে চার্জ। চার্জের ডাইমেনশন কি হবে? এটি। চলো তাই লিখি এটি, আর এদিক থেকে ব্র্যাকেট ক্লোজ করে দিই, এখানে ব্র্যাকেট ক্লোজ করি, আর তার সাথে মাল্টিপ্লাই করবো হচ্ছে মিটার স্কোয়ার, মানে হচ্ছে লেন্থ স্কোয়ার। দেখো তো ক্যালকুলেট করে কত পাচ্ছ?
এম কিউব, শুধু এম থাকবে না একটা, এম, তারপরে এল কিউব, তারপরে টি টু দি পাওয়ার -2 -3, ই টু দি পাওয়ার -1। তাহলে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্সের ডাইমেনশন। এইগুলো না পরীক্ষাতে আসার কোশ্চেন, এবং এসেওছে। ইলেকট্রিক ফ্লাক্স এসেছে, ক্যাপাসিটেন্স পরীক্ষায় দিয়েছে, ইলেকট্রিক পোটেনশিয়াল দিয়েছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন দিয়েছে, সবগুলো পরীক্ষাতে কম বেশি করে দিয়েছে। বুঝেছ? আচ্ছা, আর বাকি যে তিনটা করাচ্ছি আরও, সেই তিনটা হচ্ছে একটু ইউনিক। এই তিনটে কোয়েশ্চেন যদি পরীক্ষায় কোয়েশ্চেন খুব কঠিন হয় তাহলে আসতে পারে। ওকে, এমনিও নিটের লেভেলে হালকা কোয়েশ্চেনও আছে, আসতে পারে। যাই হোক, আমি দেখে দিচ্ছি একবার। সবার লেখা হয়ে গেছে? চলো। আচ্ছা, এর পরের যে তিনটে করাচ্ছি আরও, এই পরের তিনটে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই বছর পরীক্ষার জন্য। দেখা যাক কী হয়। আমাদের 16 নাম্বার, পারমিটিভিটি। টপিকের নাম হচ্ছে পারমিটিভিটি। নাম শুনেছো এটা? পারমিটিভিটি বাংলায় কি বলা হয়? তড়িৎ ভেদ্যতা। কোথায় শুনেছো এই তড়িৎ ভেদ্যতার নাম? মৌলিক। কোথায় শুনেছো? কুলাম এর ফর্মুলাতে। তো ফর্মুলা কী ছিল পারমিটিভিটির? এপসাইলন নট। তাহলে আমরা শিখেছিলাম স্যার এফ ইকুয়ালস টু ছিল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে আমাকে এপসাইলন নটকে বের করতে হবে, ওখান থেকে আলাদা করতে হবে। আলাদা করে নিয়ে আমরা তাহলে এপসাইলন নট ইকুয়ালস টু হচ্ছে 1/4 পাই ক্যাপিটাল এফ Q1 Q2 বাই আর স্কোয়ার। আমি জাস্ট ইন্টারচেঞ্জ করলাম। তাহলে এবার আমাকে জানতে হবে ইউনিট কী হবে। হোয়াট ইজ দ্য ইউনিট হিয়ার নাও? বলো, ইউনিট কী আসবে? সেম চার্জ। দেখো ওপরে কী দেওয়া আছে? Q1 আর Q2 দেওয়া, তাহলে চার্জ পাচ্ছি আমরা বেসিক্যালি। তাহলে চার্জের জন্য আসবে 2 কুলাম আছে, ওই জন্য কুলাম স্কোয়ার। আর নিচে কি আছে? নিচে আছে হচ্ছে 4 পাই এফ। তাহলে 4 পাই তো ইউনিটলেস, আর ক্যাপিটাল এফ হবে হচ্ছে শুধু নিউটন। আর আর স্কোয়ার আছে, লেন্থের মানে মিটারের স্কোয়ার। তাহলে কুলাম স্কোয়ার ডিভাইডেড বাই নিউটন ডট মিটার স্কোয়ার হচ্ছে ইউনিট। সেম ডাইমেনশন তাহলে কি আসবে? ডাইমেনশন কি আসবে? চার্জের ডাইমেনশন হচ্ছে গিয়ে এ স্কোয়ার টি স্কোয়ার। প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা করব নিউটন, মানে আসবে এম এল টি টু দ্য পাওয়ার -2 ডট দিয়ে এল স্কোয়ার। এটা আসলে আমাদের ডাইমেনশন অফ পারমিটিভিটি। এটা একটু ক্যালকুলেট করে দেখে নেবো ছোটো করে কী পাওয়া যাচ্ছে। বলো, প্রথমে আমরা এম রাখবো, এম এর মাথায় -1। তারপরে দেখো নিচে দুটো এল আছে, তিনটে এল আছে, এল স্কোয়ার ইন্টু এল। তাহলে কতগুলো হচ্ছে? এল -3। গুড, তাহলে এল টু দি পাওয়ার -3। ওকে, আচ্ছা এবার চলে আসি টিতে। দেখো তো টি কী পাবো? T4। ওকে, T4 T প্লাস T4। হ্যাঁ, আচ্ছা, আর এ টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে দিস ইজ দ্য ডাইমেনশন অফ পারমিটিভিটি। তোমাদের একটা দিচ্ছে, তোমরা করো দেখি। 17 নাম্বার আমি করাচ্ছি প্লাঙ্কস কনস্ট্যান্ট। প্লাঙ্কস কনস্ট্যান্ট নাম শুনেছো? প্লাঙ্কস কনস্ট্যান্টের হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ প্লাঙ্কস কনস্ট্যান্ট? তোমাদের আমি এটা একটু হেল্প করে দিচ্ছি। প্লাঙ্কস কনস্ট্যান্টের ইকুয়েশন আসবে হচ্ছে E ইকুয়ালস টু এইচ নিউ থেকে, যেখানে এইচ হচ্ছে আমাদের কাছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। এইটা আমাদের বেস ইকুয়েশন। তোমাদের আমি 2 মিনিট টাইম দিলাম, দেখি তোমরা আমাকে প্লাঙ্কস কনস্ট্যান্টের ইউনিট বের করে দাও দেখি। ইউনিট আর ডাইমেনশনটা বের করে দাও। টাইম বেশি নেই, 1 মিনিট 30 সেকেন্ড বাকি আছে, তাড়াতাড়ি করো। ইউনিট বলবে আর ডাইমেনশন বলবে, খুব সহজ। ওটাকে বলা হয় নিউ। নিউ মানে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু এইচ নিউ। এক মিনিট প্রায় শেষের দিকে। আরও কি ইউনিট হয়েছে? আগে জানতে হবে ইউনিট বের করার সময় যে এনার্জির ইউনিট কী আর কম্পাঙ্কের মানে ফ্রিকোয়েন্সির ইউনিট কী হয়।
বলো। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/টাইম। বলেছিলে না যে 1 সেকেন্ডে কতগুলো ফুল সাইকেল কমপ্লিট হয়, ফুল অসিলেশন হয়, তাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কী হবে? 1/t। এখানে শর্ট করে 1/t হচ্ছে ফ্রিকোয়েন্সির ইকুয়েশন, টি ফর টাইম পিরিয়ড বা টাইম। মাত্র আর 24 সেকেন্ড। তেরো সেকেন্ড, 12, 11, রেড হয়ে গেছে টাইমার। একজনেরও হয়নি? টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ। কারোই হলো না দেখছি, একজনের হলো না। চলো, হ্যাঁ, নিউটন বাই টাইম, নট শো। চলো দেখে নেওয়া যাক ইউনিট কি হবে, ইউনিট অফ এইচ। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এনার্জির ইউনিট। এনার্জি আমরা জুলে শিখেছি, ই ফর এনার্জি তো। আর কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি কি শিখলাম? 1/t। আচ্ছা 1/t মানে তো টি ইনভার্স, টি এর মাথায় -1, টি মানে সেকেন্ড, তাহলে সেকেন্ডের মাথায় -1, তাহলে এখানে অ্যাকচুয়ালি আসছে কি সেকেন্ডের মাথায় -1। এবার যদি -1কে তুমি ওপরে তোলো, তুমি কি পাবে? জে ডট এস। তাহলে জে ডট এস হচ্ছে আমাদের প্লাঙ্কস কনস্ট্যান্ট এর ইউনিট, ঠিক আছে। ডাইমেনশন তাহলে কি আসবে? ডাইমেনশন কে বলবে? আচ্ছা চেষ্টা করি, তাহলে জে এর জন্য আসবে ml² t⁻², বিকজ জে মানে এনার্জি, হ্যাঁ, আর এস মানে হচ্ছে টাইম, টাইম মাল্টিপ্লাই করলাম, তাহলে আমার কাছে আনসার কি আসছে? ml³ t⁻²। তাহলে প্লাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশন আমরা পেয়ে গেলাম ml³ t⁻², সরি ml² t⁻⁻1 হবে, কারণ এল মাল্টিপ্লাই হচ্ছে না, টি মাল্টিপ্লাই হচ্ছে, t⁻⁻1 হচ্ছে। দেখছো, সিলি মিস্টেক, কিন্তু ইজি কোয়েশ্চেন বাট সিলি মিস্টেক। তোমরা তো এইভাবেই তো নেগেটিভ মার্কস নিয়ে আসো বেশি বেশি করে, মানে আমি পজিটিভ নিব না, বাট নেগেটিভ মার্কস কিন্তু আমি অবশ্যই নিয়ে আসবো, এটা আমার টার্গেট। যাই হোক, এবার করবো আমরা 18 নাম্বার, লাস্ট, ঠিক আছে। এটা তোমরা হয়তো শুনেছো, তোমাদের কেমিস্ট্রিতে হয়তো খুব বেশি ইউজ হয়। বোলজম্যান নাম শুনেছো? তাই নিশ্চয়ই তোমার ইকুয়েশন জানো, নাম যখন শুনেছো ইকুয়েশনটা জানবে হয়তো। বলো, যারা কেমিস্ট্রি খুব ভালো করো তারা বলো, মৌলি বলো, বোলজম্যান কনস্ট্যান্টের ইকুয়েশন কি হবে, ফর্মুলা কি হবে? আমি বলবো কে বি, যদিও স্মল কে দিতে পারো, হ্যাঁ, এখানে আমি একটা স্মল কেই দিলাম, স্মল কে বি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই এনএ। আর কি, আরটাকে আমরা কি দিয়ে ডিফাইন করি? আর হচ্ছে গ্যাস, না না না, নট রেজিস্ট্যান্স, গ্যাস কনস্ট্যান্ট। গ্যাস কনস্ট্যান্ট পড়েছো, পিভি ইকুয়ালস টু আর টি, সেখান থেকে আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট আমরা পেয়েছি, এটাকে তো আমি নিয়ে আসছি এখানে না। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পাবো হচ্ছে, চলে আসি কেবিতে, হ্যাঁ। তা গ্যাস কনস্ট্যান্টটা কিন্তু আগে একটু শিখতে হবে, যারা ধরো জানো তাদের জন্য খুব ইজি, বাট যারা এখনও কনফার্ম না যে গ্যাস কনস্ট্যান্টটা কী, তারা একটু দেখে নাও একবার, হ্যাঁ। আমাদের কাছে একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু আর টি ফর্মুলা আছে, এখান থেকে আর আমাদের লাগবে পিভি বাই টি। গট ইট? প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে এবার পি মানে প্রেশার, ভি মানে ভলিউম, টি মানে টেম্পারেচার। সো হোয়াট ইজ দ্য ইউনিট অফ আর? আগে আমরা না আর ইউনিটটা পুট করি, বলো পি এর ইউনিট কি হবে? এখান থেকে আমি নিয়ে আসছি কিন্তু, হ্যাঁ। হোয়াট ইজ দ্য ইউনিট অফ পি? প্রেশার। কি শিখলাম? নিউটন বাই মিটার স্কোয়ার। চলো এবার ভলিউম দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ভলিউম? মিটার। এটা বড় কিন্তু, এটা ক্যালকুলেশন ভালো করে বুঝো কিন্তু আমি কি বলছি। আগে আমার আর লাগবে, তারপরে আমি কিন্তু নিয়ে আসতে পারবো। আচ্ছা একটু আমি অ্যাড করবো, একটা কনসেপ্ট অ্যাড করবো। আমরা প্রত্যেকে জানি যে স্যার পিভি ইকুয়ালস টু আর টিতে হয়, কিন্তু এখানে একটা জিনিস আপনি মিসিং করেছেন, সেটা কি? এন মিসিং আছে। তো আমরা না এনটাকেও নিয়ে আসি, পরে ওটাকে ঝামেলা শেষ করে দেবো।
এখান থেকে আমাদের কাছে আছে এনআরটি, পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে অ্যাকচুয়ালি দেখো নিচে আমার কাছে এনটি থাকবে একটা, পিভি বাই এনটি, তো এনটাকে ভরে দিচ্ছে একবারে। চলো এবার পি এর ইউনিট কী হবে, নিউটন বাই মিটার স্কোয়ার, সবাই জানো এটা। ভি মানে ভলিউমের ইউনিট কী হবে, মিটার কিউব, তাহলে চট করে বসাও, এখানে আসবে মিটার কিউব। ওকে, ডিভাইডেড বাই এনটি আছে, এন মানে কি মোল, আমরা প্রথমে শিখেছি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাহলে এখানে আমাদের কাছে আসবে ডিভাইডেড বাই মোল। আর টি মানে টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচারের জন্য আসবে হচ্ছে ক্যাপিটাল কে। তাহলে এটা আমরা কি পেলাম, কার শুধু আর এর পেলাম, এখন তো এনটা বাকি আছে, তো আমি আরটাকে উপরে রেখেছি আর এনটাকে নিচে রাখলাম। এনে কি অ্যাভোগাড্রোস নাম্বার, নাম শুনেছো অ্যাভোগাড্রোস নাম্বার বেসিক্যালি ডেফিনেশন কি, যে কোনো একটা অ্যামাউন্টের মানে কোনো একটা ম্যাটারের মধ্যে পার ইউনিট মোলে, প্রতি 1 মোলে 6.023 10⁻23 সংখ্যক পার্টিকেলস থাকে। তাহলে কি পার মোলে বলেছে, পার মোল কিন্তু হিসাব করো, কিন্তু 1 মোলে, তার মানে ডিজিট কিন্তু এনে ডিজিট, আমি লিখে দিচ্ছি এখানে ছোট করে, এন এ মানে হচ্ছে আর ডিজিটটা কত 6.023 ইন্টু 10⁻23, অনেকে 22 বলে, অনেকে 23 বলে, আমি 23 বলছি, কোনো সমস্যা নাই এখানে, হ্যাঁ। আর এন এ মানে হচ্ছে মোল, মানে 1 মোলের মধ্যে এই সংখ্যাতে নাম্বারস আছে, গট ইট। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এন এটাকে যদি ইউনিট হিসেবে পুট করি, তাহলে এন এর ইউনিট কী হবে রে, ডিজিটের ইউনিট নাই কিছু, 1 হচ্ছে মোল, মোলের তো আছে, মোল মানে কি বেসিক্যালি কি বোঝায়, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, তাহলে মোলটাকে আমরা এখানে ডিরেক্ট পুট করে দিচ্ছি। ওকে, এর ক্যালকুলেশন করো দেখি, ক্যালকুলেশন করলে আমি ছোট্ট করে এখানে দেখানোর চেষ্টা করছি, ইকুয়ালস টু দিয়ে, আচ্ছা নিউটন বাই মিটার স্কোয়ার ইন্টু মিটার উপরে আছে, তাহলে কি লেখা যাবে নিউটন ডট মিটার, শুধু উপরের পার্টটুকু ভাবো, নিউটন বাই মিটার স্কোয়ার ডট মিটার কিউব, তো উপর নিচের মিটার স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে থাকছে একটা মিটার। আচ্ছা এবার নিচে, এটাকে নিচে নামিয়ে দিলাম, হ্যাঁ, এখানে আছে মোল ডট কেলভিন, এখানে দেখো 1 বাই মোল আছে, তাহলে কি উপরে চলে যাবে না, তাহলে উপরে গেলে এখানে আসবে হচ্ছে ইন্টু দিয়ে মোল, তাহলে এখানকার মোল এই মোল আর এই মোল কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে রে, ইকুয়ালস টু দিয়ে কি পড়ে থাকবে বলো, নিউটন ডট মিটার বাই কেলভিন। এবার ম্যাজিক দেখবে একটা, সামা ম্যাজিক দেখবে, স্যার আপনি নিউটন বাই মিটার, নিউটন ডট মিটার মানে কিছু করিয়েছেন হয়তো, নিউটন ডট মিটার মানে কিছু একটা হয়তো হয়েছে আমাদের, এটা শিখেছি না, টর্ক শিখেছি। আবার দেখো এটাকেও কিন্তু আমরা অ্যাকচুয়ালি নিউটন ডট মিটারই বলছি, ফোর্স ডিসপ্লেসমেন্ট নিউটন ডট মিটারই বলছি, তাহলে এটা তো ওয়ার্ক ডানই হচ্ছে, মানে এনার্জি বেসিক্যালি হচ্ছে। তো কি আমি এটাকে নিউটন ডট মিটারকে এটাকে এইভাবে কি লিখতে পারি, একবার দেখে নাও তো, জুল বাই কেলভিন, বিকজ নিউটন ডট মিটার মানে জুল বাই কেলভিন, এগুলো সব কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জুল বাই কেলভিন, সবাই ক্লিয়ার হয়েছে? তাহলে সেক্ষেত্রে ডাইমেনশন কি আসবে, জুল বলেছে কিন্তু, জুল মানে এনার্জি মানে হিট, ডাইমেনশন অফ হিট কি আমরা শিখলাম, মানে এম এল স্কোয়ার ⁻², আর কেলভিন তো নিচে বসে যাচ্ছে, তাহলে কি আসবে এম এল স্কোয়ার ⁻² K-1, ব্যাস আমাদের হয়ে গেল বোলজম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন। ডাইমেনশনস আর ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, ডাইমেনশন যদি বানাতে হয় তোমায় কিন্তু ইকুয়েশন জানতে হবে আগে, উইথাউট ইকুয়েশন ডাইমেনশন বানাতে পারবে না, সবাই বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা শিখলাম ডাইমেনশন ফর্মুলা বা ডাইমেনশনাল ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা আমি একবার প্রত্যেকটা পেজ তোমাদেরকে রিপিট করে দেখিয়ে দিচ্ছি আমরা কোন কোন জিনিসগুলো শিখেছি, একবার জিস্ট করে নিই। প্রথমে আমরা শিখলাম কত ধরনের কোয়ান্টিটি আছে, লেকচার 1 দেখতে হবে আজকে লেকচারটা বোঝার জন্য, বিকজ লেকচার 1 ইউনিটসটা আমি করিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে ডাইমেনশনস অফ ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কী কী পার্ট আমাদের কাছে পড়তে হবে বা কী কী আছে
সেটা জানতে হবে। সেকেন্ড স্লাইডে আমি দেখতে পাচ্ছি যে একটা এক্সাম্পল নিয়ে আমি দেখিয়েছি যে হোয়াট ইজ এ ডাইমেনশনাল ফর্মুলা স্পেসিফিক হিট। ডাইমেনশনাল ফর্মুলার উপরে জোর দিয়েছি। হ্যাঁ, থার্ড স্লাইডে আমি দেখতে পেলাম যে আমার কাছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি 7টা আছে, ফর্মুলা দিয়ে তাকে রিপ্রেজেন্ট করা যায় না, রেসপেক্টিভ ইউনিটস পুট করেছি আর ডাইমেনশন পাশে লিখেছি। ডাইমেনশন লিখেছি কারণ সবটাই একটাই কোয়ান্টিটি আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে কি ডেরাইভড কোয়ান্টিটি। ডেরাইভড গুণে শেষ করতে পারবে না কারণ অগুন্তি আছে আমাদের পৃথিবীতে। তো আমি 1 থেকে শুরু করে লেখার চেষ্টা করেছি, 1 থেকে 800টা তোমাদের লিখে দিয়েছি। একদিকে ডেরাইভড কোয়ান্টিটিস, মাঝখানে ফর্মুলা, তারপরে ইউনিট, তারপর ডাইমেনশন। এই স্লাইডগুলো তোমরা দেখতে পাবে। হ্যাঁ, যতগুলো আছে করানো হয়েছে। শুধু 18টাই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তা না, আমাকে আরও অনেকগুলো পড়তে হবে। আমি টোটাল 61 ডাইমেনশনস করতে বলেছি, 61টা ডাইমেনশন। এখানে আজকে মাত্র 18টা হলো, আরও অনেকগুলো পার্ট বাকি আছে। তো প্রত্যেকে তোমরা ডাইমেনশনগুলো বাড়িতে পড়বে। তাহলে আমাদের আজকের হোমওয়ার্ক কী থাকবে? ওই 61 ডাইমেনশনগুলোকে মানে কোয়ান্টিটিসগুলোকে জানা, ফর্মুলা বানানো এবং তার পাশে তার ইউনিট লেখা, এসআই ইউনিট, এবং তার পাশে ডাইমেনশন লেখা, এবং লিখে নিয়ে আমাকে রিগুলাসলি ওটাকে মুখস্থ করতে হবে বা জানতে হবে, বুঝতে হবে কীভাবে আসছে। প্রথমের এই চ্যাপ্টারটা অল্প হলেও এইটুকু পার্ট মুখস্থের ওপরে চালাতে হবে, কারণ যত বেশি এটা শিখবে তত বেশি তুমি পরের চ্যাপ্টারগুলোতে কোয়ান্টিটিস অফ একটা হিউজ আইডিয়া থাকবে তোমার। ওকে, তাহলে আজকের জন্য এখানেই ক্লোজ করি, দেখা হচ্ছে পরের দিন।